হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড অনেক বছর পর আসলে আমার চ্যানেলের জন্য নতুন করে কনটেন্ট বানাচ্ছি। শুরুর দিকেতে ১-২ টা কনটেন্ট করা হয়েছিল। তারপর তেমন কিছুই আসলে আর করা হয়নি। তো হঠাৎ করে মনে হলো আমার এই চ্যানেলটার জন্য কিছু একটা কনটেন্ট আবার তৈরি করি। তো কাজের ফাঁকে একটু সময় করে আজকে বসে পড়লাম আহ, কিছু একটা করবো বলে। আমার চ্যানেলের শুরুর দিকে একটা স্টোরি আসলে বলেছিলাম, যেটা ছিল আমার এক শ্রদ্ধেয় টিচারের ওয়াল থেকে নেয়া, অ্যান্ড অফকোর্স উইথ হিজ পারমিশন। সো সেই স্টোরিটি আমি আজকে আবার নতুন করে পড়তে যাচ্ছি। প্রথম দিকটা যখন আমরা এই শুটিংটা করেছিলাম তখন সাউন্ড সিস্টেম ভালো ছিল না, আম, খুবই বাজেভাবে সাউন্ড এসেছিল। সো এবার আমি ভাবছি আগের চেয়ে একটু বেটার ভাবে যদি কিছু একটা করা যায়। তো সেই জন্য আজকে আবার নতুন করে বসা। আহ, আশা করছি ভালোভাবে হয়তো আমি স্টোরিটা আপনাদেরকে শোনাতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে শুনে ফেলি আমাদের আজকের স্টোরিটি। একবার এক ছেলে এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো, আমি কি তোমার বিয়ে হতে পারি? মেয়েটি হেসে মজার ছলে বলল, বিএফ এর মানে কি সেটা আগে আমাকে বলো। ছেলেটি হেসে বলল, কেন, বেস্ট ফ্রেন্ড? এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হলো। কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে বলল, আমি কি তোমার বিএফ হতে পারি? মেয়েটি উত্তরে বলল, আমরা তো বিএফ হয়েই আছি, আবার কিসের বিএফ হবো? ছেলেটি বলল, এটা ওই বিএফ নয়, এবারের বিএফ মানে বয়ফ্রেন্ড। মেয়েটিও ইতিমধ্যে ভালো লেগে গিয়েছিল ছেলেটিকে। অতঃপর তাদের মধ্যে প্রেম হয়, প্রেম থেকে পরিণয়। বিয়ের কয়েক মাস পর মেয়েটি ছেলেটিকে বলল, শুনছো, তুমি বাবা হতে চলেছ। ছেলেটি অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে অবশেষে তোমার বিয়ে হতেই যাচ্ছে। মেয়েটি হেসে জিজ্ঞাসা করলো, এই বিয়ের মানে কি? ছেলেটি মৃদু হেসে বলল, বেবিস ফাদার। স্বামী স্ত্রী আর একটি ছোট্ট ফুটফুটে সন্তান, সুন্দর সাজানো গোছানো একটি সংসার। অন্য সব সংসারের মতো এখানেও চলতো ছোটখাটো নানান ঝগড়াঝাটি, নানা খুনসুটি, নানা মানবিমান। একদিন স্বামী বলল, শোনো, সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ। ভালো সময় যেমন আছে তেমনি খারাপ সময়ও আছে সংসারে। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হলে তবেই তো আমরা বিয়ে হব। স্ত্রী কিছুটা চুপ হয়ে জানতে চাইল, এটা আবার কোন বিয়ে? স্বামী দুহাতে স্ত্রী এবং সন্তানের হাত ধরে বলল, বিউটিফুল ফ্যামিলি। সংসারের বয়স তখন বছর 10 হয়ে গেছে। এরই মধ্যে স্বামী বলল, তোমার সব চাওয়া পাওয়া সব সময় হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমিও আমাকে ভালোবেসে বিয়ে হয়েই থেকো। স্ত্রী আবারও জানতে চাইল, এই বিএফ এর মানে কি? স্বামী হেসে উত্তর দিল, বি ফর এভার। স্বামীর এমন পাগলামি দেখে স্ত্রী হু হু করে হেসে দিল। সময় গড়িয়ে যায়, সন্তানও বড় হতে থাকে। ধীরে ধীরে বুড়ো হয়ে যায় স্বামী স্ত্রী। কবে যে চোখের সামনে শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে গেল কেউ টেরই পেল না। একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে স্ত্রী। স্ত্রীর হাত ধরে স্বামী বলল, মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে, এবার বোধহয় সূর্যাস্তের পালা। আমি জানি না স্বামী হিসাবে তোমার প্রতি আর বাবা হিসাবে সন্তানের প্রতি ঠিক কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। হয়তো এই শয্যা থেকে আর কখনোই উঠা হবে না। যদি সত্যি সত্যি না উঠতে পারি তবে আমায় তুমি ক্ষমা করে দিও। আর তখন স্ত্রীর হাতটা বুকে নিয়ে স্বামী মৃদু হেসে বলল,
বিয়ে। স্ত্রী বরাবরের মতো জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো স্বামীর দিকে। স্বামী তখন বলল, এই বিএফ এর মানে বাই ফরএভার। স্ত্রীর চোখে অশ্রু এসে যায়। হঠাৎ বিএফ বলার সে প্রথম মুহূর্তটা মনে পড়ে যায় তার। বৃদ্ধার চোখে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। সে মনে মনে বলে, কত কঠিন এই জীবনের হিসাব নিকাশ, অথচ বি আর এফ, এই দুটি ইংরেজি বর্ণ কত সহজ ভাবেই না জীবনের সব কঠিনত্বকে ভুলিয়ে দিয়েছে এই মানুষটি। জীবিকার টানে ছেলেও আজ বহু দূরে। কেন যেন বৃদ্ধার শিকড় গেড়ে গেছে এখানে। চাইলেও সবকিছু ছেড়ে যেতে পারবে না এই সংসার ছেড়ে। দক্ষিণ পূর্ব দিকের জানালা খুললেই নানান গাছগাছালির ফাঁকে বৃদ্ধের কবরটা দেখা যায়। বৃদ্ধা ফিসফিস করে বলছে, শুনছো, তোমার পাশের কবরটাও তৈরি হয়ে গেছে। আমি সেই ঘরেই আসছি, তোমার বিএফ হই। ও হ্যাঁ, এই বিএফটার মানেটা বলে দিই, ডিসাইড ফরএভার।